হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এর আগের ক্লাস আমরা 22 পর্যন্ত করেছিলাম। আজকের ক্লাস আমরা 23 নম্বরের যে সৃজনশীলটা এটার সমাধান দেখব। অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করা হয়েছে, যেখানে তোমার ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করা হবে। ম্যাথ মাত্র 850, ইংলিশ মাত্র 850 টাকায়। থাকবে স্কোরিং সিস্টেম এবং এক্সামের ব্যবস্থা এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ এবং সিকিউর ব্যবস্থা। তো আজই তোমার সিটটি বুক করে ফেলো। 23 নম্বর অঙ্কে কি বলছে? 384 এবং 2187 দুটি সংখ্যা। প্রশ্নে বলা হয়েছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি না, উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো প্রথম সংখ্যা যে 384 এটা পূর্ণবর্গ সংখ্যা কি না তা আমরা উৎপাদকের সাহায্যে যাচাই করব। দেওয়া আছে প্রথম সংখ্যাটি কত? 384। এখন একে আমরা উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব। 384-কে 2 দ্বারা ভাগ করা যায় 192, 192-কে 2 দ্বারা ভাগ করা যায় 96, দেন একে 2 দ্বারা ভাগ করা যায় 48, আবার 2 দ্বারা ভাগ করলে 24, 24-কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 12, 12-কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 6, দেন 6-কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 3, আর কিন্তু ভাগ যায় না। সুতরাং 384 এর উৎপাদকগুলো কি কি? 2 হচ্ছে 7টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা এবং 3 একটা। আমরা জোড়া আকারে তৈরি করব। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া এবং 2 একটা এবং 3 একটা। 2 এবং 3 হচ্ছে জোড়াবিহীন, লিখে দিবা জোড়া করে। এখানে 2 ও 3 জোড়াবিহীন, এখানে 2 এবং 3 জোড়াবিহীন উৎপাদক। সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? জোড়াবিহীন হইলে তো আর পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি জোড়া হইতো তাহলে এটা হতো পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তারপর ক্ষয়ে কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যাটি কত? তো আমাদের প্রথম কাজে হচ্ছে দ্বিতীয় এই যে সংখ্যাটা এটা পূর্ণবর্গ কিনা সেটা চেক করা। তারপর যদি দেখি পূর্ণবর্গ না হয় সেই ক্ষেত্রে কোন সংখ্যাটা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে সেইটা আমাদের বের করতে হবে। দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটি 2187। আমরা এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 2187 সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব। 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় 729, দেন 2 দিয়ে যায় না, 3 দিয়ে আবার যায় 243, তারপর 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় 81, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় 27, তারপর 3 নং 27, 3 তিরিকা 9। সুতরাং 2187 এর উৎপাদকগুলো হলো 3 হচ্ছে 7টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা এবং 7টা। তো জোড়া তৈরি করব। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া আর 3 একটা। এখানে লিখে দিবা জোড়া করে লিখে দিবা। এখানে 3 জোড়াবিহীন, 3 কি জোড়াবিহীন, অর্থাৎ প্রদত্ত সংখ্যা বলতে 2187, প্রদত্ত সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? সুতরাং আমাদের প্রশ্নে বলছে পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটাই বের করব। পূর্ণবর্গ সংখ্যাটি হবে 2187
87 গুণ 3 দ্বারা গুণ করলাম, করলে অ্যান্সারটা পাওয়া যাবে 6561। ঠিক আছে, এই হলো অ্যান্সার। তারপর গ নম্বর অঙ্কটা দেখি, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ না, এখন এইটার সাথে কত যোগ করলে যোগফলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এইরকম টাইপের অঙ্ক কিন্তু বইয়ে অনেকবারই করেছি। তো আমরা কি করব, আমরা বর্গমূল করব। 2187 জোড়া তৈরি করব, তারপর 21-এর মধ্যে কত নিতে পারি, 4 নিতে পারি, 4 4 16, 5 নিলে কিন্তু বেশি হয়ে যাবে। 21 থেকে 16 বিয়োগ দিলে হবে 5, এরপরে জোড়াটা হচ্ছে 87। দেন 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8-এর সাথে কত নামালে ওই সংখ্যাটা দ্বারা সবটাকে গুণ করলে গুণফল যেন 587-র উপরে না যায়, যেন নিচে হয় বা সমান হয়। তো 6 নিতে পারি, 7 নিলে আবার বেশি হয়ে যায়। এই যে 86-কে 6 দ্বারা গুণ করলে অ্যান্সারটা পাবো 516। 7 দিলে কিন্তু বেশি হয়ে যাবে 587। 6 নিব, এখানে 6 বসাই দিব, 516। তো বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 71। যেহেতু ভাগশেষ বের হয়েছে, তো ভাগশেষ বের হলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হয় না। যেহেতু 71 অবশিষ্ট আছে, সুতরাং প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাই প্রদত্ত সংখ্যার সাথে কোনো একটি, তাই প্রদত্ত সংখ্যাটার সাথে কি করতে হবে, কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে সেটা বের করতে হবে। তখন এর বর্গমূল হবে, আচ্ছা আমাদের এখানে বর্গমূল কত, 46, আমরা 46 সাথে 1 যোগ করে দিব। 46 সাথে 1 যোগ করলে হবে কত, 47। তো আমাদের কাজ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করা, নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা 47 দুইবার গুণ করব, করে বিয়োগ করব প্রদত্ত সংখ্যাটা হচ্ছে 2187। তো 47 দুইবার গুণ করলে হবে 2209। 2187 বিয়োগ করলে অ্যান্সার পাবো 2। তো দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, দ্বিতীয় সংখ্যাটির সাথে 2 যোগ করলে, তো এখানে লিখে দিবা, সুতরাং দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে যোগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে 2187-এর সাথে 2 যোগ করলে অ্যান্সারটা কত পাবো, 2189। তো একে তোমরা বর্গমূল করে দেখতে পারো, দেখবে ভাগশেষ কোনো পাবা না, অ্যান্সারটা পাবা তোমরা 47। তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা সর্বশেষ যে 24 নম্বর সৃজনশীলটা ওইটার সমাধান দেখব। ধন্যবাদ সবাই।